কথায় আছে নিজের চরকায় তেল দেন। আমাদের একটা মোবাইল কোম্পানি বাংলালিংক সে নিজের চরকায় তেল না দিয়ে তেল দিয়েছিল কিশোরগঞ্জের হাওরের রাস্তায়, অর্থাৎ রং দিয়ে আলপনা করেছিল। সেটা আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। আমার প্রশ্ন হচ্ছে, নিজের চরকায় তেল না দিয়ে, অর্থাৎ আপনাদের বা বাংলা লিংকের নেটওয়ার্কের যে দুরবস্থা, সেই দুরবস্থার দিকে নজর না দিয়ে আপনারা নজর দিলেন হাওরের রাস্তার প্রতি, অর্থাৎ রাস্তার মাঝে রং দিয়ে আলপনা করলেন। এতে কি করলেন? যারা বাংলা লিংকের বড় বড় দায়িত্বে আছে তারা মনে করলেন যে আমরা দেশের স্বার্থে এবং দেশকে ভালোবাসি, এরকম একটা বুঝ দিয়ে সরকারকে একটা তেল দেই। আরেকটা কাজ হচ্ছে যে আমরা বিশ্বের বুকে নাম লেখাই, গিনেস অফ রেকর্ডে আমরা তালিকাভুক্ত হই। কিন্তু এই যে আপনারা অতি উৎসাহ হয়ে এই কাজটা করলেন, তাতে কি হলো? আপনাদের নেটওয়ার্কিং ব্যবস্থাটা যদি একটু ভালো করতেন, আপনাদের গ্রাহক সেবাটা যদি ভালো করতেন, গ্রাহক আপনাদের প্রতি খুশি থাকতো এবং আপনাদের সিম অনায়াসেই তারা ব্যবহার করত। যেমন আমিও আপনাদের বাংলা লিংক ২ টা সিম ব্যবহার করি। কিন্তু আপনাদের নেটওয়ার্কিং এর ব্যবস্থার ফলে মাঝে, মাঝে খুবই বিরক্ত হইতে হয়। অনেক সময় আপনাদেরকে ফোন দেই, বিভিন্ন তথ্য নেওয়ার পরেও একই অবস্থা থেকে যায়। এই এখন আপনারা পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরের রাস্তা, প্রায় ১৪ কিলোমিটার রাস্তা রং দিয়ে আলপনা করলেন। আপনারা বুঝালেন যে আপনারা বাংলাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং পহেলা বৈশাখকে আপনারা ভালোবাসেন। আদৌ কি আপনারা বৈশাখ মাস, বাংলার বছর বৈশাখ মাস থেকে যখন শুরু হয়, ওই বৈশাখ মাস বা বাংলার সাল ধরে আপনারা কি কাজ করেন? কখনোই না। ওইটা একমাত্র করে যারা গ্রামে বসবাস করে, প্রত্যন্ত অঞ্চলে থাকে এবং যারা কৃষক, তারাই কিন্তু এই বাংলা হিসাব করে তাদের ফসল ফলায়। কখন, কি মাসে, বাংলার কত তারিখে ধান লাগাতে হবে, চারা ফেলতে হবে, তারা কিন্তু এটা হিসাব করে। কিন্তু আপনারা করলেন কি? একটু তেল দিতে গিয়ে কত বড় ক্ষতি করলেন। এই যে আপনারা হাওড়ের রাস্তা, একটা সৌন্দর্য রাস্তায়, যে রাস্তাটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করে। কিন্তু আপনারা এটার মধ্যে আলপনা করলেন। আলপনা করে কি ক্ষতি করলেন? অর্থনৈতিক ক্ষতি করলেন। আরেক হচ্ছে এই হাওরের জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে আপনি ক্ষতি করলেন। এই হাওরের মাছকে আপনি ক্ষতি করলেন। এই যে ধরেন এখন বর্ষাকাল আসতেছে বা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে আলপনার রংগুলো যখন গলে হাওরের পানিতে মিশবে, তখন আমাদের জীববৈচিত্র্য, তখন আমাদের জলজ প্রাণী সহ মাছ ধ্বংস হবে, নষ্ট হবে। এই যে নষ্টটা আপনারা করলেন, এইটা আপনারা না করে যদি আপনাদের নেটওয়ার্কিং ব্যবস্থাটা ভালো করতেন, আপনাদের প্রতি আপনাদের গ্রাহক খুশি থাকতো এবং গ্রাহক সেবাটা আপনারা ভালোভাবে দিতে পারতেন। এইটা না করে আপনারা তেলটা দিলেন যেন আপনাদের প্রতি সরকার খুশি থাকে এবং আপনারা বিশ্বের বুকে নাম লেখান। কিন্তু সেটা তো আপনারা ক্ষতি করলেন। এই ক্ষতি না করে আপনারা আপনাদের গ্রাহক সেবার দিকে নজর দেন। তাহলে আপনাদের মার্কেটিং ব্যবস্থা আরো ভালো হবে। তেল দিয়ে মার্কেটিং ব্যবস্থা পাওয়া যাবে না। তেল ছাড়া মার্কেটিং ব্যবস্থা ধরতে হবে গ্রাহক সেবা দিয়ে। যারা আপনারা এই মার্কেটিং ব্যবস্থাপনায় আছেন বা প্ল্যানিং ব্যবস্থাপনায় আছেন, তাদের অবশ্যই বিষয়টা নজরে আনবেন যেন আপনারা এই তেল থেকে বিরত থাকেন এবং গ্রাহক সেবাটা সঠিকভাবে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।